আমার নাম জসিম আহমেদ তুহিন, পেশায় একজন ওয়েবসাইট ডিজাইনার এবং স্টুডেন্ট। আমার বাসা ময়মনসিংহের ভালুকা থানায়। আজকে আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি প্রায় 22 বছর পূর্বে আমাদের পাশের এক গ্রামে, কিন্তু এখনও ঘটনাটি লোকমুখে প্রচলিত আছে। ঘটনাটা মূলত একটা কালো জাদু নিয়ে ঘটনা। সভ্যতার আদি থেকেই জাদুবিদ্যা আর জাদুকর বিষয়ে মানুষের প্রচণ্ড রকম আগ্রহ ছিল এবং এখনো আছে। জাদুবিদ্যা মূলত অতীন্দ্রিয় আর প্রাকৃতিক শক্তি বশ করার বিদ্যা। আর পৃথিবীতে কিছু দুষ্টু শ্রেণীর মানুষেরা আছে যারা এই বিদ্যা শিখে থাকে। তারা কঠোর সাধনা করে অন্ধকার জগতের বাসিন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করে, আর এসব ভূত এবং প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভবিষ্যৎবাণী বা কোনো কাজ বা বিদ্যাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলা হয়। অন্যদিকে এক ধরনের বিশেষ কালো জাদু আছে, ভুডু ম্যাজিক। ভুডু বিদ্যার সাহায্যে নাকি কবরের লাশ পর্যন্ত জ্যান্ত করে তাকে গোলামের মতো খাটানো যায়। ভুডু ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিকের সর্বপ্রথম সংকলন হয় আফ্রিকায়। প্রচলিত আছে, কোনো এক আফ্রিকান মরক্কো জঙ্গলে এক বুড়ি বাস করত। বুড়ি অনেক সাধনা উপাসনায় সিদ্ধ এবং জাদুবিদ্যায় পারদর্শী ছিল। তার এক ছেলে ছিল। হঠাৎ একদিন অপঘাতে বুড়ির ছেলেটি মারা যায়। তখন বুড়ি তার মৃত ছেলের শরীরে ভুডু বিদ্যা প্রয়োগ করে এবং ছেলেকে আবার জীবন্ত করে ফেলে, প্রতিহিংসার প্রতিশোধ নেয়। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। গ্রামের নাম চান্দাবর। রাজীব আর সজীব ওই গ্রামের বাসিন্দা। তারা বয়সী যুবক। রাজীব আর সজীব একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিল। হঠাৎ একদিন এই বন্ধুত্বের মাঝে ধরল ভয়ঙ্কর এক ফাটল। ফাটল ধরার কারণ, রাজীবের এক ছোট বোন ছিল যার নাম ছিল মুন্নি। মুন্নি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, সজীব রাজীবদের বাড়িতে যাওয়া আসার ফলে সজীব আর মুন্নির মধ্যে হয়ে যায় একটা সম্পর্ক। এই সম্পর্কের খবরটা একদিন রাজীবও জেনে যায় এবং সজীবের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। সজীব ঝগড়ার এক পর্যায়ে বলে, আমি তোর বোনকে বিয়ে করবই করব। আর রাজীব উত্তরে বলে, আমি বেঁচে থাকতে আমার বোনকে তোর কাছে কোনো দিন বিয়ে দিব না। এভাবে দুই বন্ধু হয়ে যায় একজন আরেকজনের চিরশত্রু। আর ঘটনাটা ঠিক এইখান থেকে শুরু হয়। রাজীব আর সজীবের ঝগড়ার 1 মাস পর থেকে হঠাৎ রাজীবের খুব জ্বর হয়। তারপর ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। এভাবে যত দিন যাচ্ছে ততই অসুস্থ হয়ে যাচ্ছে। চেহারা ভেঙে ঝুলে পড়েছে রীতিমতো। বিছানা থেকে উঠতে পারে না। বল শক্তি হারিয়ে বুড়ো মানুষের মতো হয়ে যাচ্ছিল। দিন রাত কত রকম চিকিৎসা চলছিল, কিন্তু রাজীবের কোনো পরিবর্তন হচ্ছিল না। দিন দিন তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। অসুস্থের মাঝে রাজীব প্রতিদিন রাত্রে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখত। যেমন সে মারা গেছে, লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, তার চারপাশে পরিজন আত্মীয়জনরা রীতিমতো কাঁদছে এবং সজীব দূরে দাঁড়িয়ে হাসছে। এমন অদ্ভুত অন্যরকম স্বপ্ন প্রতিদিন দেখতে থাকে এবং এভাবেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দিন কাটছিল রাজীবের। একদিন রাজীবের ছোট চাচা তাদের বাড়ির পেছনে বাঁশ ছাড়ে যায় আগাছা জঙ্গল কেটে পরিষ্কার করার জন্য। যখন আগাছা জঙ্গল সাফ করতেছিল, ঠিক তখন দেখতে পেল বাঁশঝাড়ের এক জায়গায় কিছু লাল মাটি বের হয়ে আছে। তখন সে লাল মাটিটার কাছে যায় এবং লক্ষ্য করে দেখল, তার মনে হলো মাটিটার ভিতরে কিছু একটা পোঁতা আছে। এমন সময় সে কিছুটা সাহস করে হাতের দা নিয়ে এই মাটিতে আছাড় দেয়। আছাড় দেওয়ার সাথে সাথে সে কিছু একটা দেখতে পেল। তারপর ভয় আরেকটু মাটি সরায় এবং তারপর সে দেখলো একটা বাচ্চার হাত। এটা দেখে সে সাথে সাথে বাঁশ ঝাড় থেকে দৌড়ে বাড়িতে চলে যায় এবং সবাইকে বলে বাঁশ ঝাড়ের ভেতরে মরা বাচ্চার লাশ আছে। তখন বাড়ির কয়েকজন সাহসীরা বাঁশ ঝাড়ে আসে এবং খুব ভয়ে মাটিটা আবারও খোঁড়ে। মাটি খোঁড়ার পর তারা দেখলো একটা বাচ্চার লাশ। বাচ্চার শরীরে, হাতে, মুখে, ঠোঁটে, কানে বিভিন্ন জায়গায় অনেক রকম সূচ ফোটানো এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বাচ্চাটার মুখের দাঁতগুলো অনেক ভয়ঙ্কর। বাচ্চাটা তার 2 দাঁত দিয়ে একটা তাবিজ কামড়ে রেখেছে। বাচ্চাটার এই রকম বিভৎস দৃশ্য দেখে সবাই রীতিমতো কাঁপছিল। তখন ওই ঘটনাটি গ্রামের চারপাশে হু হু করে ছড়িয়ে পড়ে এবং সেই জায়গায় অনেক লোকজন জড়ো হয়ে যায়। সব লোকজনের মাঝে একজন মুরব্বী হুজুর ছিলেন। তিনি বাচ্চাটা দেখেই সাথে সাথে বললেন,
এটা তো বাচ্চা না, এটা একটা মোমের তৈরি পুতুল। তখন সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায়, হুজুরের মুখের দিকে চেয়ে থাকে এবং জানতে চায় এই পুতুল কে এবং কিভাবে এখানে পোতা হয়েছে। তখন হুজুর কিছু না বলে পুতুলটা মাটি থেকে বের করে আনে এবং পুতুলের গায়ে লাগানো সবগুলো সূচ বের করে এবং পুতুলের দাঁত ভেঙে তাবিজটা আগুনে পুড়িয়ে ফেলে। তারপর হুজুর সবাইকে বলে, এই পুতুলের দ্বারা কাউকে বান মারা হয়েছে। যতদিন এই পুতুলটি মাটির নিচে থাকবে, যাকে বান মারা হয়েছে সে ঠিক ততদিন বাঁচবে। পুতুলটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আর তখন যাকে কবচ করা হয়েছে সে ব্যক্তিটাও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। পুতুলটা একদিন মাটির সাথে মিশে যাবে। ওই ব্যক্তিটাও তখন দুনিয়ার বুক থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। হুজুরের কথাগুলো সবাই রীতিমতো অবাক হয়ে শুনছিল এবং হুজুর বলল, এই বাঁশঝাড়ের আশেপাশের বাড়িতে কেউ কি অসুস্থ আছে অনেকদিন ধরে? তখনই সাথে সাথে রাজীবের পরিবারের সকল লোকজন উত্তর দেয়। তখন হুজুর রাজীবের কাছে যায় এবং সবকিছু জিজ্ঞাসা করে। ও বলে, তোমার কি কারো সাথে কোনো সময় কোনো রকম ঝগড়া বিবাদ হয়েছিল বা কোনো শত্রুতা হয়েছিল? তখন রাজীব সজীবের সাথে তার বোনকে নিয়ে ঝগড়ার কথা বলে এবং প্রতিদিন সে অদ্ভুত স্বপ্নটা দেখতো সেটার কথাও বলতো। তারপর হুজুর বুঝতে পারলো এটা তার বন্ধু সজীবের কাজ এবং সজীবকে বাড়ি থেকে লোক দিয়ে ধরে আনা হয়, টর্চার করে জিজ্ঞাসা করা হয়। তখন সজীব সবকিছু স্বীকার করে এবং বলে, আমি চেয়েছিলাম রাজীব যেন মরে যাক আর মিন্নিকে আমি বিয়ে করব। সেই জন্য আমি এক কবিরাজের কাছে যাই এবং সেই কবিরাজ আমাকে কিছু কাজ দেয় রাজীবের মাথার চুল, হাতের নখ নেয়ার জন্য। তখন আমি তার শরীরাংশ নিয়ে কবিরাজের কাছে যাই এবং কবিরাজ একটি পুতুল তৈরি করে ওই পুতুলের শরীরে কাফনের কাপড় পরিয়ে আমার হাতে দিয়ে বলে যে এই পুতুলটাকে জানাজা পড়ে তোর শত্রুর বাড়ি 40 হাতের মধ্যে মাটির নিচে পুঁতে রাখবে, আর বলে যত তাড়াতাড়ি পুতুলটা বিনষ্ট হবে তত তাড়াতাড়ি তোর পথের কাঁটা দূর হয়ে যাবে। আমি তখন পুতুলটাকে নিয়ে কয়েকজন ফ্রেন্ড মিলে একজন হুজুরের কাছে যাই এবং জানাজা পড়িয়ে নিয়ে আসি। হুজুর জিজ্ঞাসা করেছিল কাফনের কাপড়ের ভেতরে কার লাশ? তখন আমি বলেছিলাম আমার ছোট ভাই কিছুক্ষণ আগে গত হয়েছে এবং এখন সে এভাবেই আছে, মানুষ যাতে না জানতে পারে সেজন্য আপনার কাছে নিয়ে এসেছি। এই বলে হুজুরের কাছে কিছু টাকা দিলাম এবং কাউকে বলতে না করলাম। তারপর পুতুলটাকে এনে বাঁশঝাড়ে পুঁতে রাখি। যাই হোক, পুতুল উঠানোর পর থেকে রাজীব ধীরে ধীরে আগের মতো সুস্থ হয়ে যায় এবং সজীবকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় এবং কবিরাজকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই ছিল ব্ল্যাক ম্যাজিকের একটি ভয়ঙ্কর ঘটনা।